একজনের টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে। পুলিশের দ্বারস্থ মহেশতলার নাগমা বেগম। অভিযোগ, প্রায় 3 বছর আগে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছিলেন নাগমা, কিন্তু একবারও সেই টাকা না ঢোকায় ব্যাংক পাসবুক আপডেট করেন। কিন্তু তারপরেও টাকা না পাওয়ায় পুরসভায় গিয়ে পোর্টাল চেক করেন। সেখানে গিয়ে দেখেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মুর্শিদাবাদের একজনের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। দু একটি অ্যাকাউন্ট নম্বরে গড়মিল রয়েছে নাগমার। বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। অবশেষে ডায়মন্ড হারবার জেলা পুলিশের দপ্তর পৈলানে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। আমার টাকা সাকসেসফুল হচ্ছে মানে কি, টাকাটা আমি পাচ্ছি, আদৌ আমি সেই টাকাটা আমার অ্যাকাউন্টে পাচ্ছি, সবকিছু আমার ডিটেলস আছে, কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা অন্য কারোর আছে। যার জন্য আমি এখানে এসপি অফিসে এসেছি একটা সাইবার ক্রাইমের জন্য। একই সমস্যা অনেকেরই হয়েছে। বিষয়টি নিয়ে জেলা শাসক সহ বিভিন্ন দপ্তর ও মহেশতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে বলে জানিয়েছেন মহেশতলা পুরসভার সম্পাদক। এবং মাননীয় জেলা শাসকের তরফ থেকে একটা ইনভেস্টিগেশন শুরু হয়, মহেশতলা থানাও এটা ইনভেস্টিগেশন করে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও চলছে ইনভেস্টিগেশন। এটা একটা চক্র চলছে বলে মনে হয়। সঠিক তদন্ত করে প্রকৃত দোষী যাতে শাস্তি পায়, সেই জন্য আমাদের মাননীয় পৌরপ্রধান শ্রী দুলাল চন্দ্র দাস মহাশয় বিষয়টা জেলা প্রশাসনকে অবগত করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিধায়ক ও মহেশতলা পুরসভার চেয়ারম্যান। তো আমরা যে কোয়ারিজ করার আমরা আমাদের কোয়ারিজ করেছি, করে আমরা এটাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমাদের পৌরসভার তরফ থেকে যা জানাবার দরকার জানিয়েছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলেও এটাকে একটা হচ্ছে, পুলিশ লেভেলেও এটা একটা তদন্ত চলছে এবং এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই একটা গ্রুপ তৈরি হয়েছে যারা এইসব করছে। এ বিষয়ে রাজ্য সরকারকে কটাক্ষ ডায়মন্ড হারবারের জেলা বিজেপির প্রাক্তন সভাপতির। একদম ইন্টারকানেক্টেড চ্যানেল, এই সমস্ত অপরাধের স্বর্গরাজ্য যেখানে সেখানে পৌঁছাচ্ছে। তো এই ভূগোল ভাষা ভাঙা খুব তাড়াতাড়ি দরকার। এই সরকার টোটালি করাপ্টেড সরকার, এই সরকারের মাথা থেকে পা পর্যন্ত টোটালি করাপশন। মহিলাদের স্বনির্ভর করতে লক্ষ্মী ভাণ্ডার চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই টাকাই অনেকের ভরসা হয়ে উঠেছে, কিন্তু তাতেও ছড়িয়েছে প্রতারণার জাল। কিভাবে একজনের টাকা ঢুকলো অন্য অ্যাকাউন্টে, কিভাবেই বা পাল্টে গেল ব্যাংক অ্যাকাউন্টের নম্বর? তাহলে কি সরকারি দপ্তরে দুর্নীতির আখড়া হয়ে উঠেছে? রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।